সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হঠাৎ করে জানালেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। এটি কি শুধু রাজনৈতিক কৌশল, নাকি শুরু হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায়? আজ আমরা বিশ্লেষণ করব তিনটি বড় প্রশ্নের। জয় কেন তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে চাইছেন? যদি দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয় তাহলে দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে? আর এই সমীকরণে জামাত ইসলামের ভবিষ্যৎ কি হতে পারে? রাজনীতিতে আলোচনা শব্দটি কখনোই সরল নয়। এটি ক্ষমতার ভাষা, কৌশলের ভাষা। আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি সবসময় আলোচনায় বিশ্বাস করেন। Tariq Rahman, well, if he gets elected, I mean, it is a sham election, but yes, if he becomes prime minister, then yes, of course, we will talk to him and deal with him. কিন্তু সময়টা লক্ষ্য করুন। একদিকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা, দলের শীর্ষ নেতৃত্ব নির্বাসনে আর আইনি জটিলতায়, অন্যদিকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসছে। এই মুহূর্তে জয় যে বার্তা দিচ্ছেন সেটি মূলত তিনটি স্তরে বিশ্লেষণ করা যায়। এক, রাজনৈতিক বার্তা। পশ্চিমা বিশ্ব সবসময় অন্তর্ভুক্তমূলক রাজনীতিকে সমর্থন করে। জয় যখন বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা কাজ করব, তিনি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চান যে আওয়ামী লীগ সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চায়। এটি একটি কূটনৈতিক অবস্থান। দুই, রাজনৈতিকভাবে বেঁচে থাকার কৌশল। বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুই পরিবার কেন্দ্রিক। একদিকে মুজিব পরিবার, অন্যদিকে জিয়া পরিবার। যদি আওয়ামী লীগ পুরোপুরি প্রান্তিক হয়ে যায় তাহলে তাদের জন্য রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে। তাই জয় হয়তো বুঝেছেন প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সমঝোতার জায়গা তৈরি করাই এখন টিকে থাকার একমাত্র উপায়। তিন, জামাত ফ্যাক্টর। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্কে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জামাতের উত্থানে। জয় হয়তো বুঝেছেন বিএনপির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা মানে জামাতকে কোণঠাসা করা সহজ হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং জয় ও তারেকের মধ্যে একটি কার্যকর রাজনৈতিক বোঝাপড়া তৈরি হলো। তাহলে কি হতে পারে? প্রতিশোধের রাজনীতি কমতে পারে। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিশোধ। এক দল ক্ষমতায় গেলে অন্য দলকে দমন করে, মামলা, গ্রেপ্তার, প্রশাসনিক চাপে রাখা, এসব জন্য স্বাভাবিক চর্চা। যদি জয় ও তারেক রহমান একটি সমঝোতায় আসে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বাড়তে পারে। দুই প্রধান দলের ঐক্যমত্য হলে বড় ধরনের সংস্কার সম্ভব, যেমন নির্বাচন কমিশন সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বিবেচনা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা। এই ধরনের পরিবর্তন একক দল দিয়ে সম্ভব নয়, কিন্তু দুই প্রধান শক্তি এক হলে সেটি বাস্তবায়নযোগ্য। তাছাড়া দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমরা বনাম তারা রাজনীতি চলে আসছে। যদি দুই পরিবারের মধ্যে যোগাযোগের সেতু তৈরি হয় তাহলে মাঠের রাজনীতিতেও উত্তেজনা কমতে পারে। এর পাশাপাশি সেনা ও আমলাতন্ত্রের ভূমিকাও কমে যাবে। কিন্তু বাস্তবতা কি এত সহজ? না, এত সহজ নয়। কারণ রাজনৈতিক স্মৃতি দীর্ঘ। অতীতের মামলা, রায়, অভিযোগ, গুম, সহিংসতা, গ্রেনেড হামলা, এসবের হিসাব আছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ আছে, আবার আওয়ামী লীগের কর্মীদের মধ্যেও একইভাবে ক্ষোভ রয়েছে। তারেক রহমান যদি খুব বেশি সমঝোতার পথে হাঁটেন তাহলে তার নিজের দলের ভেতরেও চাপ তৈরি হতে পারে। একইভাবে জয় যদি বিএনপির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হন, আওয়ামী লীগের কট্টর সমর্থকরা সেটিকে আদর্শ বিসর্জন হিসেবে দেখতে পারেন। জয় তারেকের সমঝোতা হলে জামাতের কি হবে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাত ঐতিহাসিকভাবে বিএনপির মিত্র, কিন্তু যদি বিএনপি সরাসরি আওয়ামী লীগের সঙ্গে একটি বোঝাপড়ায় যায় তাহলে জামাত রাজনৈতিকভাবে সংকটে পড়বে। যদি জামাত মনে করে বিএনপি তাদের স্বার্থ রক্ষা করছে না তাহলে তারা আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। জয় মূলত তিনটি সংকেত দিয়েছেন। তিনি সরাসরি ক্ষমতায় খেলায় নামছেন না, আওয়ামী লীগ এখন সংঘাত নয়, টিকে থাকার কৌশল খুঁজছে এবং
ভবিষ্যতের প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপ সবাই চায় বাংলাদেশে স্থিতিশীলতা। যদি দুই প্রধান দল সমঝোতায় আসে তাহলে আন্তর্জাতিক সম্পর্ক স্থিতিশীল হবে। বিশেষ করে ভারতের জন্য দুই পরিবারই পরিচিত শক্তি, তাই অজানার রাজনৈতিক শক্তির উত্থানের চেয়ে পরিচিত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতা তাদের কাছে নিরাপদ বিকল্প। বাংলাদেশের রাজনীতি 50 বছর ধরে দুই পরিবারের প্রতিযোগিতায় আবদ্ধ। যদি জয় ও তারেক রহমান সত্যি আলোচনার টেবিলে বসেন তাহলে সেটি কেবল দুই ব্যক্তির বৈঠক হবে না, সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বড় পরিবর্তনের মুহূর্ত। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।